হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করব আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি বানিয়েছি যার নাম হচ্ছে পাটিসাপটা। এই পাটিসাপটা খেতে নরম এবং সুস্বাদু। এই রেসিপিটা বানাতে খুবই সহজ। আশা করব আপনারা এই ভিডিওটা পুরো দেখলে আর কোনো ভিডিও দেখার আপনাদের দরকার পড়বে। এটাই দেখলে আপনি খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। এই রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি একটা নারকেল এবং 150 গ্রাম চালের গুঁড়ো এবং 100 গ্রাম ময়দা এবং চিনি 150 গ্রাম, দুধ 1 লিটার, 75 গ্রাম সুজি এবং একটা বাটিতে আমি ঘি নিয়েছি। ঘি দিয়ে পাটিসাপটা বানাবো। আপনারা চাইলে তেল দিয়েও বানাতে পারেন। এবার ব্যাটারটা তৈরি করা যাক। ব্যাটারটা তৈরি করার জন্য যে পরিমাণ আমি চালের গুঁড়ো এবং ময়দার গুঁড়ো রেখেছিলাম সেই সেম পরিমাণ আমি দিয়েছি, আর এর মধ্যে সুজিও অ্যাড করে দিয়েছি। এবার এর মধ্যে আমি চিনির গুঁড়ো অ্যাড করব। তো চিনিটা আমি আগে থেকে মিক্সিতে পিষে নিয়েছি। আপনারাও যখন ইউজ করবেন তখন চিনিটা পিষে নেবেন, দিলে ভালো মিক্স হবে, নাহলে চিনিটা গোটা গোটা থেকে যায়। এবং স্বাদ মতন লবণ দেবেন। এবার এর মধ্যে আমি দুধ অ্যাড করব। দুধটা আমি গরম করে ফুটিয়ে রেখেছি আগে থেকে। আপনিও গরম করে ফুটিয়ে রাখবেন এবং ঠান্ডা হওয়ার পরই এর মধ্যে মিক্স করবেন। আপনি চাইলে জল দিয়েও এটা মিক্স করতে পারেন। এটা মিক্স করে যাতে এয়ার বাবল না থাকে সেই রকম ভালো করে এটাকে মিক্স করবেন। ব্যাটারটা মিক্স হয়ে যাওয়ার পর আমি 1 ঘন্টা রেখে দেবো এটাকে। আর আপনি বেশি পাতলাও করবেন না, বেশি ঘনও করবেন না, যেমন আমি রেখেছি সেই হিসাবে আপনিও রাখবেন। এবার পাটিসাপটার ভিতরে পুর দেওয়ার জন্য আমি পুরটা রেডি করে নেব। তো তার জন্য 1 চামচ ঘি এবং নারকেল গুঁড়ো আমি কুড়িয়ে রেখেছিলাম, নারকেল কুঁড়ো। এর মধ্যে 500 ml দুধ অ্যাড করব। 500 ml দুধ আমি ব্যাটারে ইউজ করেছি, আর 500 ml দুধ আমি এর মধ্যে ইউজ করেছি। আর চিনি দিয়েছি আমি 100 গ্রাম। আপনি মিষ্টি হিসাব মতন দেবেন। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনারা প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর আপনার ভাইকে একটু সাপোর্ট করবেন। এটা বানানোর সময় আপনি গ্যাসের ফ্লেমটা একটু লো রাখবেন, নাহলে পুড়ে যাবে। আস্তে আস্তে এটা হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রে এটাকে নিয়ে রেখে দেব। এবার একটা ফ্রাই প্যানে ঘি দিয়ে ব্রাশটা আমি 4 সাইড বুলিয়ে নেব। তারপর আমি ব্যাটারটা এর মধ্যে দেব। আর এই পাটিসাপটা বানানোর জন্য গ্যাসটা সবসময় লো ফ্লেমে রাখবেন, নাহলে পুড়ে যাবে হাই ফ্লেমে রাখলে। তো এবার এটাকে ঢাকা দিয়ে দেব। একটু হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি পুরটা দেব। আপনারা প্লিজ ভিডিওগুলো লাইক করবেন, তার সাথে সাথে আপনারা কমেন্টও করবেন। আর আপনাদের কোন কোন রেসিপির ভিডিও চাই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই রেসিপির ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। এবার এটাকে আমি আস্তে আস্তে ভাঁজ করে নেব, যেমন আপনারা অমলেট ভাঁজ করেন, তো সেরকম আস্তে আস্তে আমি ভাঁজ করে নেব। এইভাবে আমি পরপর পাটিসাপটাগুলো বানিয়ে নেব। আর এইভাবে পাটিসাপটা বানালে নিচে জড়িয়েও যাবে না, কিছু হবে না, একদম সুন্দর ডিমের অমলেট যেমন উঠে যায় এটাও তেমন সুন্দরভাবে উঠে যাবে। আপনারা প্লিজ এই ভিডিওটা দেখে বাড়িতে বানাবেন এবং সবাইকে খাওয়াবেন। তো আপনাকেও বলবে হ্যাঁ আপনিও খাবার বানাতে জানেন। তখন কেউ আপনাকে বলতে পারবে না যে আপনি কিছুই বানাতে জানেন না। এইভাবে পাটিসাপটাগুলো আমি সব বানিয়ে নেব। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।